সকালবেলা উঠেই ভাত নিয়ে বসেছি। আমার পছন্দের একটা লোভনীয় খাবার দিয়ে আমি ভাত খাবো বলে সাথে ভাজা মাছও নিয়ে নিয়েছি। ভাজা মাছ খাওয়া হয়নি, আমার ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চ্যাপা শুটকির ভর্তা, বা অনেকে এটাকে শীতল শুটকির ভর্তা বলে থাকে। আমার পাটাটা ছোট থাকায় আমি পেঁয়াজগুলো আগেই থেতলে থেতলে আদা থেতু করে নিচ্ছি। সব কিছু একসাথে পাটার জায়গা হয় না। প্রথমে লাল মরিচগুলিকে আমি ভালোভাবে পিষে নিব। ভালোভাবে পিষে নিতে হবে যেন বিচি কোনো দানা না থাকে। সাথে আমি 2 কোয়া রসুনও বেটে নিব, একদম প্লেন করে বেটে নিব। যেই 3টা জিনিস ভালোভাবে বেটে নিতে হয়, মরিচ, রসুন আর হচ্ছে শুটকি। শুটকিটা এমনভাবে বেটে নিতে হবে যেন কোনো কাটা না থাকে, প্লেন করে বেটে নিতে হয়। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। পেঁয়াজ আর রসুনের পানি দিয়েই শুকনো মরিচটা ধোয়ার পর গায়ে যে পানিটা থাকে আর ওইটা দিয়ে আমি ভালোভাবে পিষে নিব। একদম প্লেন করে পিষে নিতে হবে। শুটকিগুলিও আমি ভালোভাবে পিষে নিচ্ছি, লবণও দিয়ে দিয়েছি আন্দাজ করে। আর ভর্তাটা লবণ কম হলে একদম ভালো লাগবে না। কথায় আছে না, লবণ মরিচ চড়তা তার নাম ভর্তা। আরেকটা কথা, শুটকিটা ভালোভাবে ধুয়ে তেল ছাড়া উল্টে পাল্টে ভালোভাবে টেলে নিতে হবে। আমি এই শুটকির ভর্তা আর ডাল দিয়ে পেট ভরে ভাত খেতে পারবো। আবার অনেকে আছেন যারা মাংসের চেয়েও শুটকির ভর্তাটা বেশি পছন্দ করেন, যারা শুটকি খেতে পারেন। আর অনেকে আছেন শুটকি খেতেই পারেন না। থেতলে রাখা পেঁয়াজগুলোকেও আমি ভর্তার সাথে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্লেন করা যাবে না, বাটা যাবে না। পেঁয়াজটা আদা বাটা করে ভর্তার সাথে মিশিয়ে দিতে হবে। আমার ভর্তা হয়ে গেছে, এখন আমি খাওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি। আর আজকে আমি খুদের ভাত রান্না করে নিয়েছিলাম। এই ভাতের সাথে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। ভর্তা নিয়ে নিচ্ছি। যারা শুটকি খেতে পছন্দ করেন এভাবে বানিয়ে খাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।